বেহেশতের বাগান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বেহেশতের বাগানের মধ্যে উপস্থিত হতে পেরেছি। এর থেকে আরো নিয়ামত জমিনের মধ্যে কিছু আছে? সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত আমরা আজকে এই জায়গায় বসে উপলব্ধি করতেছি। তো আমি যে বিষয়টা আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই বিনা পর্দায় আমার নবীর কাছে আল্লাহ পাক কালাম পাঠালেন। হাদিসে কুদসি শরীফ যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রবের প্রশংসা হবে, সেই জায়গার মধ্যে আপনি রাসূলের প্রশংসা সেই জায়গায় হবে। সুবহানাল্লাহ। যেই জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হবে, জিকির হবে, আপনি রাসূলের জিকির হবে সেই জায়গায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা বান্দি জিন ইনসান কোনো মাখলুকাত যদি তা না করে, সে কোশ্চিন কালেও ঈমানদার হতে পারবে না। অন্য হাদিস শরীফে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, উনি বলেন আল্লাহ পাকের হাবিব বলেন যে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী, তাদেরকে তুমি যতটুকু ভালোবাসো, যতটুকু তাদেরকে ইজ্জত সম্মান করো, শুধু তাই নয়, তোমার নিজের জানকে যতটুকু ভালোবাসো, যতটুকু সম্মান ইজ্জত করো, এর থেকে আল্লাহ পাকের হাবিবকে বেশি সম্মান ইজ্জত করতে হবে। সুবহানাল্লাহ। আর যদি সেটা তুমি করতে পারো, তাহলে তুমি ঈমানদার বলে সাব্যস্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াত শরীফের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার মিলাদ মাহফিল, আপনার দরুদ, আপনার সানা সিফত, আপনার প্রশংসা আমি আল্লাহ সমুন্নত করেছি, বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় জমিনের মধ্যে কিছু এমন কিছু ব্যক্তি রয়েছে যারা আমরা নবীজির মিলাদ মাহফিল করলে, নবীজির আলোচনা করলে, নবীজির প্রশংসা করলে, নবীজির জিকির করলে তারা আমাদেরকে বিদআতি বলে ফতোয়া দেয়। নাউযুবিল্লাহ। আপনারা কি বিদআতি কাজ করেছি? আরে নবীর প্রশংসা করে দেন, আমাদেরকে বিদআতি বলে দেয়, তা আল্লাহ পাক বড় বিদআতি। কারণ আল্লাহ তো নবীর প্রশংসা করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেছেন, হে হাবিব, আপনার আলোচনা, আপনার জিকির, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকাত কি একত্রিত হয়ে আমার নবীর প্রশংসা করলে কি আল্লাহ পাকের উপরে যেতে পারবে? কোশ্চিন কালেও যাইতে পারবে না। যদি যে বা যারা আমার হাবিবকে অনুসরণ করবে, তাদের কি হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা, আল্লাহ পাক বলতেছেন, হে হাবিব, আপনি জমিনবাসীদেরকে জানিয়ে দিন, সমস্ত মাখলুকাতকে আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহ পাককে পাইতে চায়, আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাই, আমি আল্লাহ পাকের জিকির করতে চাই, আমি আল্লাহ পাকের ইবাদত করতে চাই, আমি আল্লাহ পাকের বন্দেগী করতে চাই, ইহবিবকুমুল্লাহ, তাই আমার হাবিবের আগে ইবাদত করুন, আমার হাবিবের বন্দেগী করুন, আমার হাবিবকে ভালোবাসুন, আমার হাবিবের জিকির করুন, তাই আমি আল্লাহ পাক আল্লাহু গফুরুর রহিম, তাই আমি ওই বান্দার প্রতি আমি আল্লাহর ক্ষমাশীল হব, তাকে মাফ করে দিব, কবুল করে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ, কোন জিন ইনসান, চাহে মানুক অথবা না মানুক, তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ আমাদের নিজের জানের থেকেও নবীজিকে ভালোবাসতে হবে, তাহলে আপনি ঈমানদার হবেন। মানে হাক্কালিল্লাহ ওয়া বাগালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাকের জন্য, আল্লাহর হাবিবের জন্য, তাহলে আপনি ঈমানদার বলে সাব্যস্ত হবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ পাক আয়াত শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাহি ওয়া হাসানু
করতে চাই, আল্লাহ পাককে যদি অনুসরণ করতে চাই, তাহলে কি দিয়ে করব? আল্লাহ পাক তো নামাজের দরকার নেই, আল্লাহর রোজার প্রয়োজন নাই, হজের প্রয়োজন নাই, যাকাতের প্রয়োজন নাই, জিকিরের প্রয়োজন নাই। আল্লাহ ইবাদত থেকে পবিত্র। সুবহানাল্লাহ। এটা বান্দার প্রয়োজন। এটা কার প্রয়োজন? বান্দার প্রয়োজন। আল্লাহ পাকের নয়, খলিকের নয়, মালিকের নয়। যারা হলো গোলাম তাদের জন্য প্রয়োজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমল করেন, সে আমলটা হলো এই যে আমরা মিলাদ মাহফিল করি, যেটা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলতেছে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, লাহ মানে আল্লাহ পাক, ওয়া মালাইকাতিহি আমার যত ফেরেশতা আছে তাদেরকে সাথে নিয়ে ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি আমি সালাত পাঠ করি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা যারা ঈমান আনছো, যারা আমার নবীর প্রশংসা করো, যারা আমার নবীকে ভালোবাসো, যারা আমার নবীর বিরোধিতা করো তাদেরকে ডাকে নাই, যারা নবীর সম্মান তোমরা করতে চাও না তাদেরকে ডাকে নাই। আল্লাহ পাক বলতেছেন যারা আমার নবীকে ভালোবাসো তাদেরকে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান আনছো তাদের প্রতি ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীকে তোমরা কি করবে? ওনাকে সালাত পাঠ করবে এবং সম্মানের সাথে সালাম দেবে। শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তোমরা যদি এটা করতে পারো তাহলে তোমাদের পক্ষে নবী সাক্ষী দিবেন। শাহিদাও হাসরের ময়দানে আপনার সাপোর্ট করে আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুবাশশিরাও তোমাকে সুসংবাদ